বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশে একটি ভোটের জরিপ হয়ে গিয়েছে। জরিপটি করেছে জনপ্রিয় সংবাদ মাধ্যম রয়টার্স বিশ্বের বৃহত্তম সংবাদ সংস্থাগুলির মধ্যে একটি। জার্মান ব্যারন পল রয়টার দ্বারা লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই রয়টার্স সংবাদ মাধ্যম সম্প্রতি একটি জরিপ করেছে। সে জরিপটি করা হয়েছিল প্রায় 40,50,000 ভোটারের মাঝে। আর এই জরিপে বাংলাদেশের প্রধান ও টপ 6টি রাজনৈতিক দলকে রাখা হয়েছিল। আর সেগুলো হলো জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। আর এই জরিপটি রয়টার্স বাংলা তাদের একটি রিপোর্টে প্রকাশ করে। আর টোটাল 40,50,000 ভোটের পর কোন দল সবচেয়ে বেশি আসন পেয়ে জয়লাভ করেছে তা তো আপনাদের জানাবই, এবং এর সঙ্গে সার্বিক তথ্য তুলে ধরার চেষ্টা করব। এবং নির্বাচন কবে হবে বা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সবকিছুই এই জরিপে থাকবে। দর্শক, আপনারা জানেন জাতীয় পার্টি এটি হোসাইন মোহাম্মদ এরশাদের একটি রাজনৈতিক দল। আর জাতীয় পার্টি এই জরিপে তেমন একটি জনপ্রিয়তাই নেই। এখানে বরাবরের মতো এবারও জাতীয় পার্টি 0% মানুষের সমর্থন পেয়েছে। যদিও বিশাল একটি জরিপ, তবুও জাতীয় পার্টির পারফরমেন্স এখানে একেবারে 0%। তো এই জরিপে জাতীয় পার্টি 40,50,000 ভোটারের মাঝে জাতীয় পার্টি পেয়েছে মাত্র 13,000 ভোট। দর্শক, আপনারা জানেন জাতীয় পার্টি তারা কিন্তু বর্তমানে জনপ্রিয়তায় একদমই নেই। তারপরেও যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তো সেক্ষেত্রে নির্বাচন অবশ্যই তারা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়েই নির্বাচন করবে। তো সেক্ষেত্রে জাতীয় পার্টি হয়তো 3 থেকে 4টির মতো আসন বা এর চেয়েও বেশি একটু পেতে পারে, কেননা রংপুর জেলার বেশিরভাগ আসন জাতীয় পার্টি পেয়ে থাকে। তো দর্শক, এ পর্যায়ে স্থান পেয়েছে ছাত্রদের তৈরি করা নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি একদমই নতুন হলেও তাদের ভোট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। জনপ্রিয়তায় শীর্ষেই ছিল জাতীয় নাগরিক পার্টি। তবে আপনারা দেখছেন দিন দিন বিভিন্ন বিতর্কিতমূলক কর্মকাণ্ডের কারণে জাতীয় নাগরিক পার্টির সমর্থন অনেকটাই নিম্নমুখী। আর যেখানে এত বড় বিশাল জরিপে জাতীয় নাগরিক পার্টি সমর্থন পেয়েছে মাত্র 3% ভোটারের। 40,50,000 ভোটারের মাঝে জাতীয় নাগরিক পার্টি এখানে পেয়েছে 3% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের 1,21,500 ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তবে জাতীয় নাগরিক পার্টির মোটামুটি গ্রহণযোগ্যতা ভোটের মাঠে এখনো পর্যন্ত আছে। আসন্ন নির্বাচন সংগঠিত হলেই বোঝা যাবে জাতীয় নাগরিক পার্টি আসলে জনপ্রিয়তায় কতটা উন্নতি করতে পারবে। তবে এই 3% মানুষের সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির পক্ষে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো দর্শক, এই পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দর্শক দিন দিন জনপ্রিয়তায় ঊর্ধ্বমুখী হচ্ছে। জনপ্রিয়তা ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই পীরের এই দলটি ভালোই মানুষের সমর্থন পাচ্ছে। আর এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 4% মানুষের সমর্থন। 1,62,000 ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর এই সমর্থন পেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের হয়তো 4 থেকে 5টিরও বেশি আসন তাদের পক্ষে পাওয়া সম্ভব হবে। তো দর্শক, এ পর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দর্শক, জনপ্রিয়তায় জামায়াতে ইসলামী বাংলাদেশ কিন্তু খুবই ভালো করছিল। তারপরেও জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা কিন্তু নিজেদের যে জনপ্রিয়তা এটা তারা ধরে রাখতে পারেনি। জনপ্রিয়তা আগের চেয়ে অনেকটাই কম। আর এই জরিপেও জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে মাত্র 9% মানুষের সমর্থন, যেখানে মোট ভোটারের 3,64,500 ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
তারেক রহমান এবং ডক্টর ইউনূস লন্ডনে যখন বৈঠকে বসেছিলেন, সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন রোজার ঈদের আগে নির্বাচন সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে জামায়াতে ইসলামীর হাতে কিন্তু ভালোই সময় রয়েছে এবং এই সময়টাকে জামায়াতে ইসলামী বাংলাদেশ নির্বাচনী প্রচারণায় কাজে লাগালে হয়তো জামায়াতে ইসলামী বাংলাদেশ আগের ফর্মে আবারও ফিরে আসবে। তো দর্শক, এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি, দর্শক, বেগম খালেদা জিয়া এর সভানেত্রী এবং তারেক রহমান বর্তমানে অ্যাক্টিং চেয়ারম্যান। যদিও তারেক রহমান তিনি কিন্তু একবারের জন্য এমপি নন, তারপরেও এমপি না হয়েও তারেক রহমান কিন্তু মানুষের হৃদয়ে আছে। কেননা যারা জিয়ার রহমানকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, তারা জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করবে। আর সেক্ষেত্রে জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা মোটামুটি আগের চেয়ে ভালো। নির্ভরযোগ্য একটি গণমাধ্যম থেকে এই জরিপের ডেটা কালেক্ট করা হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 20% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জাতীয়তাবাদী দল বিএনপি এখানে পেয়েছে 8,10,000 ভোট। ভোটের মাঠে এটা হয়তো দ্বিগুণও হয়ে যেতে পারে, কেননা মাঠ পর্যায়ে বিএনপির জনপ্রিয়তা অনলাইনের থেকে অনেক গুণ বেশি। তো সেক্ষেত্রে বলা যায় বিএনপি কিন্তু আসন্ন নির্বাচনে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশের ইতিহাসের এতটা প্রাচীন দল, এই প্রাচীন দল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক বা তারা নির্বাচনে অংশগ্রহণ না করুক, এটা কিন্তু দর্শক কেউই চায় না। তো দর্শক, এই জরিপটি করা হয়েছিল 40,50,000 ভোটারের মাঝে, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে পেয়েছে 63% মানুষের সমর্থন, অর্থাৎ 25,51,500 ভোটার তারা ভোট দিয়ে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগের প্রতি। এবং এই জরিপে দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি এবং প্রথম স্থান আওয়ামী লীগ, যেখানে 63% মানুষের সমর্থন, অর্থাৎ 25,51,500 ভোট পেয়ে এই জরিপে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী রমজানের আগেই নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরেও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি রয়ে যায় এবং আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এ নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগের বিচার কার্য সম্পাদনের পরেই ফাইনালি জানানো হবে আওয়ামী লীগ কি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। আওয়ামী লীগ একাই পেয়েছে 25,51,500 ভোট। দর্শক, জরিপ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান এবং অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।